নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম রহস্যময় নরকুণ্ড। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। স্থানটা ছিল পুরুলিয়ার পাহাড়ি গ্রাম ঘাগরা। রূপম মুখার্জি কলকাতার এক উঠতি প্রত্নতত্ত্ববিদ। লোককথা আর অতীত ইতিহাসের রহস্যই ছিল তার জীবনের ধ্যান জ্ঞান। সে একদিন এক পুরাতন ব্রিটিশ রিপোর্ট পায়, যেখানে লেখা, Ghagra Hills contains a crushed whale. Several local tribes refer to it Norakund. Strange disappearances, whispers, and shadows reported. Dangers avoid. এই রিপোর্ট দেখে তার মনে জাগে অদম্য কৌতূহল। সে সিদ্ধান্ত নেয় ঘাগরা গিয়ে নরকুণ্ড এর সত্য খুঁজে বের করবে। যখন সে ঘাগরা পৌঁছায় তখন সন্ধ্যা নেমেছে। অদ্ভুত নির্জনতা, ঝিঝি পোকার শব্দ আর দূরে পাহাড়ের ছায়া যেন ভয় ঠেলে দেয় বাতাসে। গ্রামে সে উঠেছিল এক বৃদ্ধ, মদন ঝার বাড়ি। মদন বাবু কাপা গলায় বলে, শুনেছি বাবু আপনি কুণ্ডে যেতে চান। ওটা অভিশপ্ত। আমাদের পূর্বপুরুষদের বারণ ছিল ওখানে কেউ গেলে আর ফেরে না। রূপম হেসে বলল, আমি শুধু গবেষণার জন্য যাচ্ছি কাকু, ভয় পাবেন না। কিন্তু সেদিন রাতেই সে প্রথম স্বপ্নটা দেখে। রাত 3টের সময় ঘুম ভেঙে যায় রূপমের। ঘরের জানলা খোলা, বাতাসের পাতার গুঞ্জন। হঠাৎ সে দেখে দরজার সামনে এক নারী দাঁড়িয়ে। সাদা শাড়ি, খোলা চুল, মুখটা অস্পষ্ট, কেবল চোখ দুটো যেন খাঁ খাঁ করছে। সে বলে, আমাকে মুক্ত করো, আমি এখানেই আছি কুণ্ডের গভীরে। চমকে ওঠে রূপম। আলো জ্বালায়, কেউ নেই, কিন্তু দরজার কাছে কিছু জল পড়ে আসে, যেন ভেজা পায়ের ছাপ। পরদিন সকালে সে যাত্রা শুরু করে। স্থানীয় গাইড কেউ আসতে চায় না, তাই একাই পায়ে হেঁটে পাহাড়ের দিকে রওনা দেয়। অরণ্যের গভীরতায় সে পথ হারাতে বসে, কিন্তু হঠাৎ একটা কাক এসে তার সামনে বসে, বারবার ডানা চাপড়াতে, যেন দেখাতে চাইছে কোনো দিকে সে যাবে। রূপম অনুসরণ করে। ঠিক আধ ঘন্টা পর সে পৌঁছায় সেই জায়গায়। সত্যি একটা অতিকায় গর্ত, নিচে কিছু দেখা যায় না, যেন নিকোষ কালো অন্ধকার। গা থেকে একটা হিমেল শীতলতা উঠে আসছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল চারপাশে পাথরে খোদাই করা একাধিক মুখ, কষ্টে বিকৃত, যেন চিৎকার করছে। রূপম ক্যামেরায় ছবি তোলে, নোটে লিখে। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কানে পড়ে। সে ফিরে তাকাতেই দেখে কেউ নেই, কিন্তু মাটির থেকে উঠে আসে ফিসফিস, উর্মিলা, উর্মিলা, আমার সন্তান কোথায়? সে আগেও এই নামটা শুনেছে স্বপ্নে। মদন ঝার কাছে গিয়ে সব খুলে বলে সে। মদন দীর্ঘশ্বাস ফেলে বলেন, উর্মিলা এক 17 বছরের বিধবা মেয়ে, এই গ্রামেরই। তার সন্তান জন্মেছিল অবৈধভাবে। লোকে পাষাণ হয়ে গেলে তাকে গালমন্দ করে, মারধর করে। একদিন সেই কুণ্ডে গিয়ে সে নিজেই ঝাঁপ দেয়। তারপর ওখানে কান্নার আওয়াজ শোনা যায়, ছায়ামূর্তি আর নিখোঁজ হওয়ার ঘটনা। রূপম ভাবতে থাকে, এক আত্মা মুক্তি চাই। রাতেই সে আবার ওঠে কুণ্ডের দিকে, এবং সঙ্গে নেই দড়ি, ক্যামেরা, লণ্ঠন আর এক টুকরো শিশুর কাপড়, যেটা নাকি তখনকার উর্মিলার সন্তানের একমাত্র চিহ্ন ছিল গ্রামের সংরক্ষিত। সে দড়ি বেঁধে নামতে শুরু করে। অন্ধকার ঘন হতে থাকে আর ঠান্ডা বেড়ে যায়। নিচে সে নেমে দেখে এক গুহার মধ্যে প্রাচীন স্তম্ভ আর পুরনো এক মন্দিরের ভগ্নাবশেষ। মাটিতে এক জায়গা, কঙ্কাল, এক নারী, হাতে ছোট্ট শিশুর চুড়ি ধরা। হঠাৎ এক ঝোড়ো বাতাস আসে আর ছায়ার আবির্ভাব। তুই আমার ছেলেকে এনেছিস? রূপম কাপড়খানা এগিয়ে দেয়।
ছায়ামূর্তি কেঁদে ওঠে। এতকাল পর কেউ আমার কথা শুনল। হঠাৎ পুরনো গুহা কেঁপে ওঠে, চারিদিকে আলো ফেটে বেরোয়। কঙ্কালটা ধীরে ধীরে জ্বলে উঠে ছাই হয়ে যায়। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুতপূর্ণ নিস্তব্ধতা। নরকুণ্ডের চারপাশে আর কুয়াশা নেই, আওয়াজ নেই, ছায়াও নেই। কিন্তু রূপম, সে তো নেই। কেউ জানে না সে কোথায় গেল। দড়ি কাটা অবস্থায় পাওয়া গেছে। ক্যামেরায় শেষ ভিডিওটি রূপম বলে, উর্মিলা মুক্তি পেয়েছে, আমি এখানেই থাকবো, এখন আমার পালা। সন্ধ্যায় এক বালক দেখে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক নতুন ছায়া, ধূসর ছায়া, হাতে নোট বই। সে রূপম। আর সে বলছে, তুমি পরবর্তী সত্য জানার সাহস আছে তো? বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো ধন্যবাদ।